আসসালামু আলাইকুম। রানার রাইডার গাড়ির ফর্ক ব্যারেল কীভাবে কাজ করে দেখেন আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানাইছি। অনেকে রানার বা রাইডার গাড়ির ফর্ক ব্যারেলের সিলের সম্পর্কে আইডিয়া জানে না যে সিল কত নম্বর থাকে। তো রানার রাইডার গাড়ির ফর্ক রড সিল হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্কের যেই সিলটা লাগে ওইটাই রানার রাইডার গাড়িতেও লাগে। তো আমরা কিভাবে ফিটিং করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছি। অবশ্যই আপনারা সাথে থাকবেন, ভিডিওটা ইন্টারেস্টিং হবে। ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো ফ্রেশভাবে হয়। যত নতুন নতুন আপডেট ভিডিও সেখানে পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো করে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেলেও ভিডিও থাকে এবং ফেসবুক পেজেও ভিডিও পাবেন। তো আপনারা অলি মোটরসের ভিডিওগুলো দেখতে হলে অলি মোটরসের সাথেই থাকবেন। তো দেখাচ্ছি কিভাবে লাগাচ্ছি। এখন হচ্ছে আমরা এলাঙ্গিটা এখানে লাগাই দিচ্ছি। আমাদের ওখানে কি রকমের কাজগুলো সবই দেখাচ্ছি একটা একটা করে। এলাঙ্গি হচ্ছে আমরা এলাঙ্গি দিয়ে উপরের নাটটা টাইট করে দিব। এলাঙ্গি দিয়ে টাইট করে দিতেছি। তো ফুললি টাইট করে দিবেন, কারণ এটা যদি আপনাদের লুজ থাকে তাহলে নিচে এটা যদি পড়ে যায় তাহলে অবশ্য ঠিকভাবে খেলবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে 100 খেয়াল রেখে তারপরে কাজটা যদি না করেন তাহলে কিন্তু হবে না। আমাদের কমপ্লিটলি টাইট করে দিছি আমরা। আমাদের সিল লাগানোর পালা। দেখেন যে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা অরিজিনাল সিল লাগানোর ট্রাই করবেন। অরিজিনাল সিলটা যদি লাগান তাহলে সিলটা লাগানোর সময় ধরুন আমরা বুশ লাগাবো, এখানে একটা বুশ আছে। অবশ্যই পালসার গাড়িতে যেভাবে সিস্টেম সেম সিস্টেমে এই বুশটাই করতে হবে। কিন্তু আমার ওই যে গুটিটা নাই, যেটা দিয়ে বুশটা লাগানোর গুটি থাকে একটা, তো গুটিটা নাই, তার জন্য অবশ্য লাগানো হয়ে গেছে। দেখেন 100 লাগানো হয়ে গেছে। দাগ হয়ে গেলে কিন্তু অবশ্যই রডটা নষ্ট হয়ে যাবে। আর এই যে লাগানো হয়ে গেছে, দেখলে লাগিয়ে ফেলছি। এই যে এখন সিলটা লাগানোর পালা, সিলটা ঢুকাচ্ছি। দেখেন সিলটা লাগানোর সময় অবশ্য একটু সাবধানতা অবলম্বন করবেন, সিলটা যেন নষ্ট না হয়ে যায় লাগাইতে গিয়ে। আমি হচ্ছে সিলটার স্প্রিংটা টাইট করে কাইটে নিয়েছি, একটু কাইটা তারপরে লাগাইছি, যার কারণে একটু টাইট হচ্ছে। কিন্তু এরকম টাইট করে লাগাইতে হবে, কারণ নাহলে এই সিলটা টিকে না। এটা খেয়াল রাখতে হবে। সিলটা একেবারে 100 টাইট করে লাগাই দিতেছি। দেখেন সাইডে বাড়ি দিবেন যখন না, অবশ্য আপনাদের যদি টুলস না থাকে তাহলে এরকম স্ক্রু ড্রাইভার থেকে ঢুকানোর সময় অবশ্যই দেখবেন উপরে একটা স্প্রিং থাকে, স্প্রিংয়ের উপরে যেন বাড়ি না পড়ে। যদি উপরে স্প্রিংয়ে বাড়ি পড়ে তাহলে কিন্তু স্প্রিংটা নষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রেখে তারপরে কাজগুলো অ্যাকুরেটলি করতে হবে। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেন কিভাবে লাগাচ্ছি। অবশ্য দুই সাইডে মিলে সব দিকেই চারদিকে ঘুরে বাড়ি দিতে হবে, নাহলে কিন্তু সিলটা বাঁকা হয়ে যাবে। সিলটা বাঁকা হয়ে গেলে কিন্তু অয়েলটা লিক করবে, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর কম্প্রেসার যদি হয় কি না সেটা আপনাদের দেখার একটা উপায় আছে। কম্প্রেসার দেখার উপায়টা হচ্ছে, আপনারা যখন এটা কম্প্রেসারটা দেখতে যাবেন তখন অবশ্যই এই করতে পারেন। আপনার হচ্ছে যে এখানে একটা লক আছে, লকটা অবশ্যই লাগাই নেন। এই যে লকটা লাগাই দিতেছি। লকটা লাগানোর পর আপনারা কম্প্রেসারটা কিভাবে দেখবেন যে কম্প্রেসার 100 হয়েছে কি না সেটা দেখার নিয়মটা আপনাদেরকে দেখাই দিতেছি। কিভাবে কম্প্রেসারটা 100 হইতেছে সেটা অবশ্য দেখবেন। এই যে লকটা লাগাই দিছি, এখন এটা অফ হয়ে গেছে। তো এই যে ওখানে তারা দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ধরে এরকমের দেখবেন যে হাওয়াটা অ্যাকুরেট হয় কি না। যদি অ্যাকুরেট হয় তাহলে বুঝবেন হয়ে গেছে। আমাদের কাজ কমপ্লিট। এখন স্প্রিংটা লাগাবো। স্প্রিংয়ের উল্টো বাইল আছে, তো দেখবেন এই সাইডটা হচ্ছে যে সাইডে বেশি পেস ওইটা দেবেন নিচের দিকে, উপরে থাকবে হালকা পেস। এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে আমি 150 মিলি হচ্ছে অয়েল দিয়ে দিতেছি, একেবারে 150 মিলি। তো আপনারা এরকমের বাটা কাইটে নিতে পারেন, বা আপনারা যদি মাপার কোনো জিনিস থাকে, তো আমার এটা আমি মাইপে নিয়েছি। তো এখানে 150 মিলি আছে, 150 মিলি করে যদি আপনারা দিয়ে দেন তাহলে 100 হয়ে যাবে। আর কোনো
বেশি কিছু করতে হবে না। এরপর হচ্ছে আমাদের নাটটা লাগানোর পালা। দেখেন নাটটা লাগিয়ে দিতেছি এবং সব কিছু কমপ্লিট আছে কিনা আপনারা অবশ্যই দেখবেন 100 কমপ্লিট হইতেছে কিনা। যে পুরোপুরি ভিডিওটা কমপ্লিট করে দিয়েছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকবেন। দেখছেন 100 কমপ্লিট করে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।